বিচার চাই, বিচার চাই, বিচার চাই। ফ্রিল্যান্সিং এর নামে 2 নম্বরই মানি না, মানব না। বিচার চাই, বিচার চাই। সাকসেস আইটি বিডির যিনি পরিচালক প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফুল নাম অনলাইন অফলাইন 300 হয় নাই। ছয়টু সে বলতে যে অভিযোগ করছে না, কিছুই হয় নাই। কতটাই অভিযোগ করছে? 7/12/2024 যদি তখন বিন্দু মাত্র অ্যাকশন হইতো, আজকে এতগুলো পোলাপান এখানে আসতো না। যদি ওনাকে ভয় প্লাস দেখানো হইতো, এটা হইতো না। আমি সাদিয়া ফ্রিনকোনা, আমি সাকসেস আইটি ফার্মের স্টুডেন্ট। 2500 টাকার কোর্সে নাকি ডিজিটাল মার্কেটিং শেখানো হচ্ছে। তারপরে আমরা 2500 টাকার কোর্সে ভর্তি হই। 2500 টাকার কোর্সে ভর্তি হওয়ার সময় আমাদেরকে আবার জব অফার করা হয়, যে এখানে নাকি জবও দেওয়া হয়। তো আমরা ভাবলাম যেহেতু একটা কোর্স করব, কোর্স করতে তো একটা টাইমের ব্যাপার আছে। তো এই টাইমের পাশাপাশি তো আমরা চাইলে এখান থেকে যদি ইনকাম করি সেটা তো আমাদের জন্য ভালো হয়। তারপরে আমরা ভাবলাম যে না, আমরা জবেই ঢুকি। কোর্সের পাশাপাশি আমরা এখানে জবে ঢুকলাম, কিন্তু জবে ঢোকার পর এখানে আমি কোনো সিস্টেমই খুঁজে পেলাম না, যে মানে একটা প্রতিষ্ঠানের যে রুলসগুলো থাকে তার কথা কাজ কোনো কিছুতেই মিল নেই। ইভেন তার শুধু একটাই কথা যে তোমরা অ্যাডমিশন নিয়ে আসো, টিম বানাও, টিম বানাইলে তোমরা অনেক টাকা ইনকাম করতে পারবা। তো এইভাবে দেখা যাচ্ছে কি যে কয়জনকে অ্যাডমিশন করানো যায়, আর একজন মানুষ কয়জন রেবা নিয়ে আসতে পারে। তারপরে যাই হোক, কোনো মতো সবারই মোটামুটি এক প্রকারের টিম হয়, আবার ওই টিমদের থেকে বলে যে তাদের থেকে অ্যাডমিশন নিয়ে আসে। এভাবে প্রতিনিয়ত শুধুমাত্র অ্যাডমিশনেরই জব এটা, মানে অন্যান্য সাইড দিয়ে যে কোনো ইনকাম হবে এরকম কোনো সেক্টরই নাই এখানে, শুধুমাত্র অ্যাডমিশন আর অ্যাডমিশন। তো এক পর্যায়ে তো স্টুডেন্টদেরকে ইনসেন্টিভ দেওয়া হয় যে তুমি যদি এতজন অ্যাডমিশন করতে পারো তাহলে তুমি এইটা পাবা। তারপরে আবার আরেকটা ইনসেন্টিভ দেওয়া হয়, তুমি যদি এতজনকে অ্যাডমিশন করাতে পারো তাহলে তোমাদের কক্সবাজার ট্যুরে নেওয়া হবে। মানে বিভিন্নভাবে যে ইনসেন্টিভগুলো দেওয়া হয় এগুলো শুধুমাত্র অ্যাডমিশনের উপরই। এখন প্রশ্ন হচ্ছে যে জব মানে কি অ্যাডমিশন? আসলেই কি এটা জব? তো এভাবে দেখা যাচ্ছে যে যখন কোনো স্টুডেন্ট এখান থেকে চলে যায় তখন তার নামে অনেক রকমের রিউমার উনি নিজেই ছড়ায়, অনেক মিথ্যা কথা বলে, যেগুলা আমি নিজেও মানে এই কথাগুলোর ফাঁদে পড়ছি, এবং আমাকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলা হয়েছে। পিসি আসিফের যে বিষয়টা, 5টা ফুল অ্যাডমিশন আনলে তাকে পিসি দেওয়া হবে, কিন্তু আমার ল্যাপটপ আছে, ডেস্কটপও আছে, আমার তো পিসির দরকার নাই। তারপরেও তারা আমাকে বসায় নিয়ে এমনভাবে ব্রেন ওয়াশ করছে, মানে আমাকে বলা হয়েছে যে আমি যেন আমার আব্বুর কাছ থেকে টাকা নিয়ে আসি। তো আমি বাসায় গেছি, আমার আব্বুর কাছে টাকা দিয়েছি। আমার আব্বু বলছে যে তোমার তো ল্যাপটপও আছে, ডেস্কটপও আছে, তাহলে তুমি আর ওইখান থেকে পিসি আসিফ করে কি করবে? আর আমি টাকাই বা কেন দিব, যেহেতু আমার যদি জিনিসটা না থাকতো সেই ক্ষেত্রে আমি দিতাম। আর এখানে তো তোমার আছে, একটা না 2টা আছে, তাহলে আমি এখানে কেন টাকা ইনভেস্ট করতে যাব? আর একটা প্রতিষ্ঠানে মানুষ যায় ইনকাম করতে, মানুষ যায় শিখতে, তোমার এখানে তো কোনো মানে ভালো কোনো সাইডই দেখি না। এখানে কি শেখায়? কিছুই তো শেখায় না, শুধুমাত্র অ্যাডমিশন। আর প্রতিনিয়ত এভাবে খালি টাকা চাওয়া হয়, আজ এটার জন্য, কালকে ওইখানে প্রোগ্রাম, পরশু সেইখানে প্রোগ্রাম। ভাই, একটা টাকা ইনকাম করানোর ক্ষমতা নাই, অথচ চলো বাফেট প্রোগ্রাম করি, চলো পালকিতে যাই। কেন? উনি কি আমাদের দিয়ে ইনকাম করাইছে? প্রতিনিয়ত আমাদের থেকে খালি টাকা ভাঙে খাইছে। তার পরবর্তীতে আবার এরকম যখন আমাকে পিসি আসিফের জন্য বলা হলো, আমার ফ্যামিলি থেকে আমাকে আর করতে দিবে না, পিসির টাকাও দিবে না, তখন আমাকে খুব মানে কিছুদিন যাবত ব্রেন ওয়াশ করা হলো। আমি তারপরে যখন মানে আমার মাথাটা পুরো বিগড়ে গেল, তখন আমি করছি নাকি আমার গলার যে চেনটা ছিল সেই চেনটা ওনার সাথে কথা বলে, আমাদের এখানে যারা আমরা একসাথে জব করতাম, আমার এক কলিগের সাথে গিয়ে আমি আমার চেনটা বন্ধক রাখি। আসসালামু আলাইকুম, আমি রাকিব বলতেছিলাম। আমি সাকসেস আইটি বিডির একজন স্টুডেন্ট ছিলাম। তো এখানে আমি ফার্স্ট অফ অল ফ্রিল্যান্সিং শেখার জন্য, ডিজিটাল মার্কেটিং শেখার জন্য এখানে অ্যাডমিশন নেই। অ্যাডমিশন নেওয়ার পরে ওইখানে যে আমি ক্লাস করি, কয়েকটা ক্লাস করার পরে দেখি যে ক্লাসগুলো তেমন ভালো হচ্ছে না। তো তারপরে দেখি যে আস্তে আস্তে সে কি বলে যে টিমগুলো বাড়াইতে হবে, টিম মেক করতে হবে, তোমার প্রজেক্টের কাজ নেওয়ার জন্য টিম মেক করতে হবে। এক এক করে স্টুডেন্ট ভর্তি করাইতে হয়েছে। ভর্তি করানোর পর ওইখানে দেখি কি শুধুমাত্র এখানে অ্যাডমিশন করানো, তাছাড়া আর কিছুই না। এভাবে যারা যারা অ্যাডমিশন হয়েছে আমরা সবাই প্রতারিত হয়েছি। এবং কি তার দেখা গেছে কি কিছুদিন আগে, 2 দিন আগে তার সোশ্যাল মিডিয়াতে কিছু ফটো এবং কি ভিডিও ভাইরাল করা হয়েছে। তো তার সেই অপকর্মগুলো ভাইরাল করেছে, যেটা সত্যি ছিল সেটাই ভাইরাল করা হয়েছে। তো তারপরে দেখা যায় সে এখান থেকে অফিস অফ করে পলাইছে, এক কথায় আর কি পলাইছে। তো এখন আমরা এখানে যারা আছি সবাই তো ভুক্তভোগী। আইনা মানে আপনাদের কাছে একটাই চাওয়া যে আমরা এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা যাতে এই ক্ষতিপূরণটা আমরা পাই, এবং কি আমরা একটা সুস্থ একটা বিচার চাচ্ছি।
তোমরা কতজন স্টুডেন্ট এই প্রতারণার শিকার হয়েছে? এখানে প্রায় আমরা এখানে 200-300 প্লাস আছি। মানে এক একজন লোক কত টাকা তোমরা তাদেরকে দিয়েছো? 8500 টাকা করে দেয়া আছে তারা, আর কিছু লোক আছে হচ্ছে পিসিএসএফ এর জন্য 45 থেকে 50,000 টাকা করে দিছে। আর তারপরে মোটা দাগে কি আমার তোমাদের কাছে নিজেরই হচ্ছে 58,000 টাকা দেয়া আছে। মোটা দাগে? হ্যাঁ, আমার 58,000 টাকা দেয়া। এরকম মোটা দাগে কয়জনের কাছে দেওয়া আছে? প্রায় 25-30 জনের কাছ থেকে নেওয়া হয়েছে। আপনি একবারে 58,000 টাকা দেওয়ার কারণটা কি? একবারে 58,000 টাকা আমাকে বলছিল যে আমাকে 2টা পেজ দিবে, প্লাস হচ্ছে আমি হচ্ছে প্রথম থেকে আমার ইচ্ছা ছিল হচ্ছে ই-কমার্স নিয়ে বিজনেস করা, যে অনলাইনে প্রোডাক্ট সেলিং করা। তো এখান থেকে আর কি আমার 2টা পেজ দিবে প্লাস পিসি দিবে। দেন এই কথা বলে আর কি আমাদের থেকে আর কি 50,000 টাকা নেয়, আর হচ্ছে আমার ভর্তি ফি ছিল 8,500 টাকা, টোটাল হচ্ছে 58,500 টাকা। বিনিময় কি পেয়েছেন? বিনিময় কিছুই পাই নাই, চলো না। আমি মোহাম্মদ শরীফ, আমার পিসি বাবদ প্রায় 47,000 টাকার মতো এখানে প্রতারণা করা হয়েছে। কি কারা নিছেন? এই সাকসেস আইটি ফার্মে সাইফুল ইসলাম শিমুল। মানে ফার্স্টে ছিল হচ্ছে কিভাবে 3টে অ্যাডমিশনের মাধ্যমে হচ্ছে আপনার এখানে 5টা অ্যাডমিশনের মাধ্যমে হচ্ছে মানে পিসি দেওয়া হবে। মানে আপনি 5টা ভর্তি করাইতে পারলেন? হ্যাঁ, পিসি দেওয়া হবে। তারপর সো ওটা হচ্ছে মানে বাসা থেকে নগদ টাকা দিয়ে হচ্ছে 3টে সিট বুক করা। কত টাকা? 25,500। 25,000। তারপরে হচ্ছে মানে এটার সাথে আর 12,000 যোগ করলে হচ্ছে মানে ল্যাপটপ হয়ে যাবে, ওনার মুখের কথা। সো আমরা গার্জিয়ান পুকারের পরে এটাও দেওয়া হয়েছে। তারপরে আর কি সব এরকম প্রতারণার শিকার হয়েছে কতগুলো? প্রায় 37 জন মেবি, মানে পিসি ল্যাপটপ বড় অঙ্কের টাকা। ঠিক আছে, কিছু শিখাইছে? কিছু শিখাইছে। যারা শুনছেন নাকি অনলাইন প্রতারণার শিকার হয়েছে, তারা আমাদের কাছে মৌখিক অভিযোগ দিয়েছে। আমি তাদের বলেছি ঠিক আছে আপনারা লিখতে অভিযোগ দেন, অভিযোগ পেলেই আমরা লকলি ব্যবস্থা নিব। প্রতারক যেই হোক তার বিরুদ্ধে আমরা লকলি ব্যবস্থা নিব। রাজবাড়ী জার্নাল, সারা বিশ্বে রাজবাড়ী।